بسم الله الرحمن الرحيم وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون لن يضركم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والمطمئنين والموقنين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله الحمد لله الله تعالى দয়ায় মেহেরবানিতে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 107 থেকে 112 নং আয়াত তিলাওয়াতের সৌভাগ্য শরফ লাভ করেছি ইনশাআল্লাহ আজিজ। এই আয়াতের উপরেই আয়াতসমূহের উপরে সংক্ষিপ্ত তাফসীর আলোচনা পেশ হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহি শুদ্ধ সঠিক বলার এবং আপনাদেরকে সহি শুদ্ধ শোনার এর উপর আল্লাহ তাআলা আমাকে এবং উপস্থিত সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। আগের আয়াতে আলোচনা ছিল যে কিয়ামত দিবসে কিছু মানুষের চেহারা আলোকিত হবে, নূরানি হবে,
এই বিষয়ে গত জমা আলোচনা গিয়েছে। তো ওখানে যাদের চেহারা কালো হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলবেন, তারা কারা, এগুলো আলোচনা হয়েছে। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ। কিয়ামত দিবসে হাশরের মাঠে যাদের চেহারা নূরানি হবে, আলোকিত হবে, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবেন, হুম ফিহা খালিদুন, আর তারা সে আল্লাহর রহমতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবেন। সুবহানাল্লাহ। যাদের চেহারা নূরানি হবে, আলোকিত হবে, আমি গত জুমায়ও তাফসীরে ইবনে কাসীরের রেফারেন্স দিয়ে বলেছিলাম, যেটা সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, সেদিন চেহারা আলোকিত হবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। উজুহু আহলে সুন্নাত ওয়াল জামা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তাদের চেহারায় সেদিন আলোকিত হবে। তো যাদের চেহারা আলোকিত হবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবেন। তাফসীরের মধ্যে বলা হচ্ছে আল্লাহর রহমত মানে জান্নাত, জান্নাতের সুবিধা, জান্নাতি নিয়ামত হাশরের মাঠও বুক করবেন এবং এরপর চিরস্থায়ী জান্নাতের অধিবাসী তারা হবেন। তো যাদের চেহারা আলোকিত হবে তারাই হবেন কি জান্নাতি। তা ওখানে হাশরের মাঠে কে জান্নাতি কে জাহান্নামী এটা কারো কাছে কারো জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। চেহারা দেখলেই বোঝা যাবে কে জান্নাতি কে জাহান্নামী। তবে সেখানে যে চেহারা আলোকিত হবে এগুলা আহলে সুন্নাত সঠিক বেঁচে ছিল। তো তারা যত বড় গুনাহগার হোক না কেন তাদের চেহারা কিন্তু কালো হবে না। আলহামদুলিল্লাহ, তাদের চেহারা আলোকিত হবে। তবে গুনার কারণে হয়তো চেহারার মধ্যে দাগ থাকবে, চেহারার মধ্যে বিভিন্ন চিহ্ন থাকবে, যেটার কারণে বোঝা যাবে সে গুনাহগার। আকীদা ঠিক আছে কিন্তু গুনাহগার। আর যে যত বড় নেককার হবে তার চেহারা তত বেশি নূরানি হবে। যে যত বড় আল্লাহর প্রিয় হয়ে যাবেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে দুনিয়া থেকে যাবেন, যত বড় নেককার হবে তার চেহারা তত বেশি আলোকিত হবে। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের চিরস্থায়ী জান্নাতি হওয়ার ঘোষণাটাও দিয়েছেন, যে তারা আল্লাহর রহমতের মধ্যে সব সময়ের জন্য থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে এগুলা হচ্ছে আমার কুদরতের নিদর্শনাদি, সেগুলো আপনাকে আমি বর্ণনা করছি অত্যন্ত সত্যের সাথে। আমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, এবং আমি আল্লাহ সৃষ্টির বিশ্বজাহানের কারো জন্য আমি জুলুমের ইচ্ছা করি না। আল্লাহ কেন জুলুম করার কোনো প্রয়োজন তো আল্লাহ নেই। আল্লাহ বলেন, আমি কোনো বান্দাকে নয়, কোনো সৃষ্টিকে, কোনো জগৎকে আমি আল্লাহ জুলুম করি না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সব তো আল্লাহরই জন্য। তা আল্লাহ কেন জুলুম করবেন? মানুষ জুলুম করে পেশ পাওয়ার জন্য, পেশ নেওয়ার জন্য। তো আল্লাহর কি পেশ নেওয়ার, পেশ পাওয়ার কিছু আছে? সব তো আল্লাহরই। যাকে যা দিচ্ছেন কে দিচ্ছেন? যে আল্লাহ। তো আল্লাহ বলেন, আমি কেন জুলুম করব? জুলুম করার ইচ্ছাও আমার মধ্যে আসতে পারে না। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, এবং আল্লাহ বলছেন সমস্ত বিষয়গুলা, যাবতীয় সবকিছু আল্লাহর দিকে ফিরে যায়। তা আল্লাহর জন্য জুলুম করার ধ্যান কে আলো আসতে পারে না, এটা হতেই পারে না। সবকিছু আল্লাহরই মালিকানাধীন এবং প্রত্যেক কিছুর প্রত্যাবর্তনের স্থান, সবকিছুকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। এই জন্য আল্লাহ পাক জুলুমের ইচ্ছা করেন না। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উম্মত মুহাম্মদের সম্মানের উপর
আলোচনা করছেন। রব্বুল আলামিন এরপরের আয়াতে ঘোষণা দিচ্ছেন কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছেন। এবং আমাদের এই শ্রেষ্ঠত্ব শুধু আমাদের যুগের জন্য বা আমাদের নবীর জন্য নয়, পূর্বেকার সকল নবী রাসূলদের উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং সমস্ত সৃষ্টির মধ্যে, সমস্ত মানব জাতির মধ্যে আমরা যারা উম্মতে মুহাম্মাদি আল্লাহর হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি, আমাদের জন্য শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। এরপর আল্লাহ তাআলা বলেছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে যাদেরকে বাহির করা হয়েছে মানুষের জন্য, যাদেরকে বাহির করা হয়েছে, যাদের উৎপত্তি, যাদের সৃষ্টি মানুষের জন্য, তাদের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত। এই জন্য মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যে মানুষের উপকারে আসে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আল্লাহ নবী বলছেন মানুষের মধ্যে উত্তম মানুষ সে যে আরেকজনের উপকার করে, যে কারো উপকারে আসে না সে উত্তম নয়। আলহামদুলিল্লাহ আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ বলছেন তোমাদের যাদেরকে মানুষের উপকারার্থে, মানুষের কল্যাণার্থে যাদেরকে সৃষ্টি করা হয়েছে, যাদের উৎপত্তি হয়েছে, তাদের মধ্যে তোমরাই হলে শ্রেষ্ঠ। যেহেতু তোমাদের কাজ হলো মানুষের উপকার করা, তো মানুষের উপকারটা কিভাবে হবে? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা একে অপরকে, মানুষকে ভালো কাজের আদেশ করবে। কিসের? ভালো, কল্যাণের, নেক কাজের আদেশ করবে। নামাজ পড়ার জন্য বলবে, কোরআন তেলাওয়াতের জন্য বলবে, জিকির মাহফিলে আসার জন্য বলবে, ভালো কাজ করার জন্য বলবে, দান খায়রাত করার জন্য আরেকজনকে উৎসাহিত করবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে, উৎসাহিত করবে, এবং ভালো কাজে আরেকজনকে উদ্বুদ্ধ করবে, সবসময় ভালো কাজে আহ্বান করবে, দাওয়াত দেবে। ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং আরেকজনকে, অন্যজনকে, নিজেও অন্যায় অগ্রাহ্য কাজ থেকে বিরত থাকবে, অন্যজনকেও অগ্রাহ্য কাজ থেকে বিরত রাখবে। এইটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ। কারণ আমি আগেই বলছি যে শ্রেষ্ঠ কারা? মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে যে মানুষের উপকার করে। তো মানুষের উপকারের সবচেয়ে বড় উপকার হলো মানুষকে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজে নিষেধ করা, খারাপ কাজে বাধা দেওয়া। এটা হচ্ছে একজন মানুষের জন্য আপনার সবচেয়ে বড় উপকার। আমরা অনেকে কিন্তু ভুলের মধ্যে আছি। কি করি? আমরা ছেলে সন্তানকে, বউ বেটিকে খুব বেশি মহব্বত করি, এত বেশি ভালোবাসি যে তারা কোনো অন্যায় করলেও বাধা দিতে পারি না, নামাজ না পড়লেও বকাবকি করতে পারি না, নামাজ পড়ার জন্য বাধ্য করতে পারি না। এরা ঘুমাইলে চিন্তা করি না, ঘুম আসছে বেশি, আরামের ঘুম যাচ্ছে, এখন যদি নামাজের জন্য ডেকে দিই কষ্ট হবে আমার ছেলের, নাউজুবিল্লাহ। আমরা মনে করছি এটা ছেলের প্রতি দয়া, মেহেরবানি। না, তার উপর আপনি জুলুম করছেন। আপনি তাকে নামাজের জন্য বাধ্য করলেন, এটাই আপনি তার জন্য উপকার করলেন। আপনার পরিবারকে, আপনার ছেলে সন্তানকে নামাজের জন্য বাধ্য করছেন, ভালো কাজে আসার জন্য বলছেন, মসজিদে তাড়াতাড়ি আসার জন্য বলছেন, মিলাদ কিয়াম দরুদ সালাম মুনাজাত করার জন্য বাধ্য করছেন। এটা হচ্ছে তার প্রতি উপকার করলেন, যে তার উপকার করলেন। আর যদি সেটা না করে থাকেন, ছেলের মনে কষ্ট আসবে। ছেলের বসে বসে টিভি দেখতেছে, ছেলে বসে বসে নাটক দেখতেছে, বা ছেলে অশ্লীল কিছু দেখতেছে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবের মধ্যে ঢুকে সময় নষ্ট করতেছে, আমি তাকে বকা দিতে পারছি না, কেন? মনে কষ্ট আসবে। আমি যে বেশি মহব্বত করি, তার মনে কষ্ট দিতে পারি না। এটা কিন্তু আপনি তার জন্য ক্ষতি করলেন, তার লাভ করলেন না, তার উপকার করলেন না, অপকার করলেন। এর কারণে সে জাহান্নামের ভয়াবহ শাস্তির উপযোগী হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার খাজা আতায়ে রসুল গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা স্মরণ করছে, যে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের সময়ে আল্লাহর ধ্যানে এমন মগ্ন
মগ্ন যে দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান ওনার মধ্যে ছিল না। এদিকে ফজরের জামাতের সময় হয়ে গেছে, তাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার প্রধান খলিফা সহ বাকি সবাই নামাজ আদায় করে জমাত শুরু করে দিলেন। ওনাকে ডাকলেন না। পরক্ষণে ওনার হুঁশ আসছে, উনি তাড়াতাড়ি গিয়ে নামাজে হাজির হয়েছেন। নামাজ শেষে উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাকলেন, যিনি ওনার প্রধান খলিফা। বললেন যে, কুতুবউদ্দিন, তুমি আমাকে মহব্বত করো? তখন উনি বললেন যে, হুজুর, আমার জানের চেয়েও আপনি আমার বেশি প্রিয়। আমার জান আপনার জন্য উৎসর্গিত। কেন আমি আপনাকে মহব্বত করবো না? আপনার জন্য আমি সবকিছু ত্যাগ করতে বাধ্য। তখন ইনি বললেন, না, তুমি তো আমাকে মহব্বত করো না। খাজা গরিব নওয়াজ বলছেন, কাজে দেখা যাচ্ছে তুমি আমাকে মহব্বত করো না, ভালোবাসো না। বলে, হুজুর, কেন? বলে যে, যদি আমাকে মহব্বত করতে তাহলে তুমি এই কথা কখনো পছন্দ করছে না যে আমি নামাজ, আমাকে সারা নামাজ শুরু হয়ে গেল, তোমরা আমাকে নামাজের জন্য ডাকলে না। এই যে জামাত তরক হওয়া যাওয়ার সম্ভাবনা ছিল, এই পরিস্থিতি হয়েছে আমার। এই জামাত তরক করার কারণে যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেন, তোমার ভালো লাগবে? বলো, হুজুর, সেটা তো ভালো লাগবে না। তো বলে যে, তোমরা তো সেই কাজে করেছো। বলে, হুজুর, আপনি তো আল্লাহর জ্ঞানে মগ্ন ছিলেন, আপনি তো দুনিয়ার হুঁশে ছিলেন না। বলে, আমি সতর্ক করছি, আগামীতে কোনো সময় যদি এরকম হয়ে থাকে, তোমরা আমাকে ডাকবে। ডাকার পরেও যদি আমার দুনিয়ার হুঁশ ফিরে না আসে, আমার জ্ঞান ফিরে না আসে, হুঁশ না আসে, তারপরেও তোমরা আমাকে দুই দিক থেকে ধরে নিয়ে জামাতে দাঁড় করিয়ে দেবে। এটাই হবে আমার প্রতি তোমাদের ভালোবাসা, এটাই হবে আমার প্রতি তোমাদের মহব্বত। তাই ছেলে গুনার কাজ করছে, নাফরমানি করছে, খেলাধুলা করছে, আজে বাজে কিছুতে লিপ্ত হচ্ছে, অন্যায় পথে চলছে, নামাজ পড়ছে না, আমি তাকে বাধ্য করছি না, ডাক দিচ্ছি না, এটার জন্য তাকে নিষেধ করতে পারছি না। এটা হচ্ছে তার প্রতি আমাদের জুলুম, অত্যাচার। তার উপকার হবে কখন? তাকে যদি আমি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি কাজের জন্য বাধ্য করতে পারি, আল্লাহ এবং রসুলের নাফরমানি থেকে যদি তাকে বিরত রাখতে পারি, তখন হবে এটা আমার প্রতি তার দয়া, তার মহব্বত, তার ভালোবাসা। তো উম্মতে মুহাম্মাদির শান কি? উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ, উত্তম কেন? আল্লাহ বলছেন, তোমরা তা'মুরুনা বিল মারুফ, তোমরা একে অপরকে নিজেও ভালো কাজ করবে, আরেকজনকে ভালো কাজের জন্য আদেশ করবে। মসজিদে তুমি আসবে, আরেকজনকে আসার জন্য উদ্বুদ্ধ করবে, আরেকজনকেও ডাকবে। নামাজ তুমিও পড়বে, আরেকজনকেও বা জামাত নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবে। এবং গুনার কাজ, নাফরমানির কাজ, অন্যায়, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন, অবৈধ ইনকাম, এগুলা থেকে নিজেও বিরত থাকবে, অন্যকেও বিরত রাখবে। অন্য আরেকজন জুলুম করছে, তাকে বাধা দেবে। এইগুলাই হচ্ছে তোমাদের মানুষের উপকার, যেগুলার কারণে তোমাদের শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। তো আমাদের যাবতীয় নেক আমল আমরা যাই করি আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর উপর ঈমান বিশ্বাস রেখে করতে হবে। আমরা ভালো কথা বললে, ভালো কাজে আদেশ করলে, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। কাউকে নিষেধ করলে, কাউকে খারাপ কাজ থেকে বাধা দিলে, এটাও হতে হবে আল্লাহর জন্য। তবে এখানে দুনিয়ার কোনো উদ্দেশ্য, রিয়া সুমা যেন না থাকে, লোক দেখানো বা মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য, মানুষের বাহবা নেওয়ার জন্য যেন না হয়। এরপর আল্লাহ তাআলা বলেন, আলাউ আমানা আহলুল কিতাবে লাকানা খায়রাল লাহুম। আল্লাহ বলেন, যদি কিতাব যাদেরকে দেওয়া হয়েছে, আহলে কিতাব তথা ইহুদ ও নাসারা, এরা যদি ঈমান আনতো, লাকানা খায়রাল লাহুম, উত্তম হতো। এখানে ঈমান আনার কথা বলা হয়েছে আহলে কিতাবের। সে আহলে কিতাবের ঈমান বলতে নবীর উপর ঈমান, যেহেতু আহলে কিতাব আল্লাহর উপর ঈমান রাখতো, এরা আল্লাহকে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না। যে আল্লাহ বলছেন, তারা যদি ঈমান আনতো, এটাই তাদের জন্য কল্যাণ হতো, উত্তম হতো। আমার রসুলের উপর যখন ঈমান নিয়ে আসতো, তারাও খায়র উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যেত, তারাও শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যেত।
এটাই তাদের জন্য কল্যাণ হতো, উত্তম হতো। মিনহুমুল মুমিনুন, আল্লাহ বলছেন তাদের মধ্যে কিছু আছেন মুমিন, যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণকারী, যেমন কি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার অনুসারীরা। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, আল্লাহ বলছেন আর তাদের অধিকাংশ হচ্ছে ফাসিক। এখানে ফাসিক মানে কাফির। মুমিনের বিপরীতে যখন ফাসিক শব্দ আসবে তখন অর্থ হবে কাফেরের, তারা কাফির। এরপর আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা, এই সমস্ত আহলি কিতাব ইহুদ ও নাসারা, আল্লাহ বলছেন তোমাদের ক্ষতি করতে পারবে না, হ্যাঁ সামান্য কষ্ট দেবে, যে সাময়িক কিছু কষ্ট দেবে, যে এর বেশি তারা করতে পারবে না। এটা অগ্রিম সংবাদ, গায়েবের সংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন যে আহলি কিতাব মুসলমানের বেশি ক্ষতি করতে পারবে না, যা করবে সাময়িক কষ্ট। ওয়াইয়ুকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার, আল্লাহ বলছেন এরা যদি তোমাদের মোকাবেলায় আসে, যুদ্ধে আসে, তখন কিন্তু তারা তোমাদেরকে পিঠ দেখিয়ে চলে যাবে, পালিয়ে যাবে, অর্থাৎ তারা বিজয় হবে না। এটা আল্লাহর কুদরতের ঘোষণা, ওদের শেষ অগ্রিম সংবাদ। তা আলহামদুলিল্লাহ অতীতে তাই হয়েছে, কোনো সময় মুসলমানের সাথে ইহুদ ও নাসারা যুদ্ধের মধ্যে বিজয় হতে পারেনি, বরং প্রত্যেকটা যুদ্ধের মধ্যে তারা পরাজিত হয়েছে। এবং বর্তমানে যেটা ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে, ইনশাআল্লাহ শেষ পরিণতি কিন্তু তাদেরই পরাজয় হবে, তাদেরই পরাজয় হবে, বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। যেহেতু এটা কোরআনের ঘোষণা, এরা মুসলমানকে সাময়িক কষ্ট দেবে, এটাও আমাদের কারণে, কারণ আমরা মুসলমান তাদের গোলামিতে চলে গেছি, ইহুদ ও নাসারার দূষর হয়েছি, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো তামাশা দেখতেছে। সেই কারণে আজকে হয়তো ফিলিস্তিনের নিরহ মুসলমানের উপর এভাবে অহরহ জুলুম অত্যাচার সেই সমস্ত ইসরায়েলিরা, ইহুদিরা করে যাচ্ছে। এটার জন্য আমরাই দায়ী। তবে এক শেষ পর্যন্ত কিন্তু মুসলমানের বিজয় হবে, বিজয় আসবে কার? মুসলমানের, ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইয়ুকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার, এরা যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তারা তোমাদেরকে পিঠ দেখিয়ে চলে যাবে, পালিয়ে যাবে। সুম্মা লা ইউনসারুন, অতঃপর তাদেরকে সাহায্য করা হবে না। আল্লাহ বলেন তাদেরকে কোনো সময় সাহায্য করা হবে না, এরা কোথাও গিয়ে আশ্রয় পাবে না। একটা সময় আসবে, আমার নবী হাদিসে পাকে বলছেন, এই হাদিস বুখারী শরীফের মধ্যে মওজুদ, আল্লাহ নবী বলছেন এক সময় আসবে মুসলমান এইভাবে ইহুদিদেরকে কতল করবে, হত্যা করবে, তারা পালানোর জন্য, আশ্রয় নেওয়ার জন্য পাথরের পিছনে লুকিয়ে থাকবে। তখন পাথরেরও জুবান খুলে যাবে, পাথর বলে দেবে হাজা ইহুদি মি ওয়ারাই, ও মুসলমান আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তাকে কতল করো। সেখানে গিয়েও তাদের সাহায্য হবে না, রক্ষা হবে না, তারা সেখানেও হত্যার শিকার হবে। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা লা ইউনসারুন, অতঃপর তাদেরকে সাহায্য করা হবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু, তারা যেখানেই অবস্থান করুক না কেন তাদের জন্য লাঞ্ছনা অবধারিত, লাঞ্ছনা অবধারিত। এই জন্য কোথাও স্থায়ী বসবাস নেই, তারা যেখানেই অবস্থান করবে সেখানে লাঞ্ছনা তাদের জন্য থাকবে। বর্তমান যেটা ইসরায়েল হয়েছে, এটাও কিন্তু তাদের রাষ্ট্র নয়, এটা শুধুমাত্র ফিলিস্তিনি মুসলমানরা যাযাবরদেরকে আশ্রয় দিয়েছিল, সে আশ্রয় থেকে তারা ওখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তবে এটা তাদের নিজস্ব ক্ষমতা নয়, এটা আরেকজনের আশ্রয় পেয়েছে যে, এবং এটা তাদেরকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, তারা কোথাও বসবাস করলেও এটাও হবে আল্লাহ এবং মানুষের জিম্মাদারিতে এসে, কারো আশ্রয়ের কারণে, কারো প্রত্যক্ষ বা পরোক্ষ মদদের কারণে হয়তো সাময়িকভাবে কিছুটা অবস্থান পাবে। যে যেমন কি বর্তমান ইসরায়েলি যারা, এরা প্রথমত ফিলিস্তিনিদের সহায়তায় সেখানে আশ্রয় পেয়েছিল, বর্তমান হয়তো আমেরিকার সাপোর্টে তারা সেখানে অবস্থানটা করতেছে। কিন্তু কোন এক সময় হয়তো আমেরিকার হাত যখন উঠিয়ে নেবে, তখন তাদের আর অস্তিত্ব রক্ষা হবে না। এটা কোরআন।
অবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহ বলেন তারা আল্লাহর ক্রোধ রাগের পাত্র হয়েছে। অদরিবাত আলাইহিমুল মাসকানা, তাদের জন্য পরমুকাফিকিটাকে তাদের জন্য লাজিম করে দেওয়া হয়েছে। পরমুকাফিকির এটা তাদের জন্য অবধারিত করা হয়েছে। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। কেন আল্লাহ তাদেরকে এইভাবে কেন করলেন? তাদের জন্য লাঞ্ছনা, তাদের কোথাও এক্সপেক্ট হবে না, তারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছেন, তাদের উপর পরমুকাফিকিটা আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। কেন? আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যেহেতু তারা নিয়মিত আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত, আল্লাহর নিদর্শনগুলোকে ইনকার করত। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, তারা আল্লাহর নবীগণকে অন্যায়ভাবে শহীদ করত। এরা এত জালিম ছিল, এমনকি একদিনে 70 জন নবীকে পর্যন্ত শহীদ করেছে। তারা 70 জন আল্লাহর নবীকে একদিনে শহীদ করেছে। এত বড় জালিম ইহুদি। এই জন্য আল্লাহ বলেন এই কারণেই তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য পরমুকাফিকিতা, তাদের জন্য আমার রাগ এবং ক্রোধ, এইগুলা তাদের জন্য অবধারিত হয়ে গেছে। যেহেতু তারা অন্যায় করেছে, সে অন্যায়কে বর্তমান যারা আছে তারা সমর্থন করছে এবং তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এবং আল্লাহর নবীগণকে তারা অন্যায়ভাবে নাহকভাবে কতল করে। নবীদের কতল, নবীদেরকে শহীদ করা, এটা সবসময় অন্যায় হয়ে থাকে। এখানে যে আল্লাহ তাআলা আবার বেগের হক বলছেন, এটা এই অর্থে যে তাদের মতো তারা যে কোন নবীকে শহীদ করছেন, যেমন নাকি একদিনে 70 জন নবীকেও শহীদ করেছে, এইটার পিছনে যদি কারণ তাদের থেকেও জানতে চাওয়া হয় যে কেন শহীদ করছো, কি কারণে নবীদেরকে কতল করেছো, এটা তারাও বলতে পারবে না। কারণটা তারাও, অর্থাৎ তাদের মতো এটা নিয়ে নয়, এটা অন্যায়। তাদের মতো এটা নাহক ভাবে কতল। কিছু মানুষ আছে আলেম ওলামাদের বিরোধিতা করে, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা কি কারণে করছো, সে বলতে পারবে না। এটা হচ্ছে তার ফিতরত, এটা তার মধ্যে স্বভাব। শুধু শুধু হলেও বিরোধিতা করবে, গীবত করবে, সমালোচনা করবে, এইরকম স্বভাবের ছিল ইহুদিরা। এরা নবীগণ আল্লাহর পথে আহ্বান করতেন, ভালো কাজের আদেশ করতেন, অন্যায় জুলুম অত্যাচার নাফরমানি থেকে মানুষকে বাধা দিতেন। এই অপরাধটা ছিল নবীগণের। সেই অপরাধে তাদের ধ্যান ধারণা, এর অপরাধ, তারা নবীগণকে অন্যায়ভাবে শহীদ করত। আল্লাহ বলেন এই সমস্ত অপরাধে তাদের জন্য এই ধরনের লাঞ্ছনা, শাস্তি অবধারিত। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আল্লাহ বলেন এটা এই জন্য যে তারা নাফরমানি করেছে এবং তারা সীমা লঙ্ঘন করত। তারা নাফরমানি করে, সীমা লঙ্ঘন করেই এই অপরাধের শিকার হয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা। এখানে এই আয়াতের মধ্যে আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা যে বলছেন আমরা শ্রেষ্ঠ উম্মত, সমস্ত মানুষের মধ্যে আমরা শ্রেষ্ঠ। আগের আয়াতে যেটা বনী ইসরাইলের কথা বলা হয়েছিল, তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এটা তাদের সময়ের জন্য, ওই সময়ে ওই কালের জন্য নির্দিষ্ট। আমাদের শ্রেষ্ঠতাটা এটা কোনো কালের সাথে সীমাবদ্ধ নয়, এটা সর্বকালের জন্য উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সাইয়েদনা মাওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে পাক বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি বলছেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, উতিতু মা লাম ইউতা আহাদাম মিনাল আম্বিয়া, নবী বলছেন আমাকে এমন কিছু বিষয় দেওয়া হয়েছে যেগুলা আগের কোন নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আমার নবীর খুসুসিয়াত, বৈশিষ্ট্য। খাসা বলা হয় এমন গুণ যেটা উনি ছাড়া আর কারোর মধ্যে থাকে না। এই বিশেষ গুণের নাম হচ্ছে খাসা। তো আল্লাহ নবী বলছেন আমি নবীর এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। তখন
মৌলা আলী বলছেন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ মা হুয়া, আমরা রসুলকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ এগুলা কি? ক্বালা, তখন আল্লাহ নবী বলছেন উনসুরতু বির-রুব, আমাকে রূব মাধ্যমে, ভীতি ভয়ের মাধ্যমে আমাকে সাহায্য করা। এটা বুখারী শরীফের অপর হাদিসে আসছে, আল্লাহ নবী বলছেন আমাকে 1 মাস দূরত্ব থেকে আল্লাহ তাআলা আমার ভয়টা, আমার আতঙ্কটা দুশমনের মধ্যে সৃষ্টি করে দেন। অর্থাৎ নবী এখনো দুশমন থেকে 1 মাসের পথের দূরত্বে, এত দূর থেকেও নবীর একটা ভয়, একটা আতঙ্ক দুশমনের মধ্যে সৃষ্টি হয়ে যায়, কাফের মুশরিকদের মধ্যে সৃষ্টি হয়। নবী বলছেন এটা আমাকে আল্লাহ তাআলা এটার মাধ্যমে সাহায্য করেছেন। এই জন্য দেখা গেছে প্রতিটা যুগে মুসলমান যেখানে গিয়েছে সেখানে বিজয় হয়েছে। সংখ্যায় মুসলমান নগণ্য, দুশমন অনেক বেশি, তারপরও মুসলমানকেই তারা ভয় করে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ দান। উতিতু মাফাতিহিল আরদ, উতিতু মাফাতিহুল আরদ, নবী বলছেন আমাকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর ধনভাণ্ডারের আমাকে চাবিকাঠিগুলো আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। পুরা সৃষ্টির, পুরা পৃথিবীর ধনভাণ্ডারের চাবিকাঠি, মাফাতিহ মিফতাহুনের বহু বছর, মিফতাহ মানে চাবি, চাবিকাঠি সব আল্লাহ আমাকে দিয়েছেন। এগুলা মিলাদুন নবীর বয়ানে আপনারা শুনেছেন হয়তো, আমি অনেক সময় বিশেষ করে বায়াজিদ প্রোগ্রামে বর্ণনা করেছি। আল্লাহ নবীর দুনিয়া আসা মাত্র মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আসা মাত্র নবী সিজদা করলেন, সিজদা থেকে উঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। এতদূর এর পরক্ষণে আমি দেখতে পাচ্ছি একটা সাদা আবর এসে, বাদল মেঘ এসে আমার সেই নুরানি সন্তানটাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে গেল কি জানি, আমি অনেক গুঞ্জন শুনতেছি, অনেক বিকট বিকট আওয়াজ শুনতেছি, অনেক কিছু শুনতে পাচ্ছি। দীর্ঘক্ষণ পর আমার সেই সন্তানকে ফিরিয়ে আনা হয়েছে। তখন আমি দেখতেছি আমার সন্তান থেকে পানি ঝরতেছে। গায়েব থেকে আমি আওয়াজ শুনছি যে ওনাকে সারা সৃষ্টির সবখানে ঘুরিয়ে আনা হোক, সারা পৃথিবী ওনাকে পরিদর্শন করে দেওয়া হোক, যাতে সবাই ওনাকে ওনার গুণাবলীর সাথে এবং ওনার আকার আকৃতির সাথে ওনাকে চিনতে পারে। এমনকি জলস্থলের সবখানে যেন ওনাকে প্রদক্ষিণ করানো হয়। তো বলে যে এমত অবস্থায় উনি আসলেন, আমি দেখতে পাচ্ছি আমার সন্তান যেন এখন নেই, পানির থেকে উঠে এসেছেন, ওনার থেকে পানি ঝরতেছে, আর ওনার 2টা হাত মুষ্টি মারা, হাতের মুষ্টি বন্ধ। তখন আমি চিন্তা করলাম কি হলো, হাতের মুষ্টি বন্ধ কেন? তখন শুনতে পাচ্ছি বাহ বাহ বলা হচ্ছে, বাবা কাদ কাবাজা মাফাতিহু খাজাইনিল আরদ, যে ইনি তো ওনার 2 মুষ্টির মধ্যে পুরা পৃথিবীর ধনভাণ্ডারের সমস্ত চাবিকাঠি উনি গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে সেই ধনভাণ্ডারের চাবিকাঠি আমাদের নবীকে যে দিনে নবী দুনিয়া এসেছেন সেই দিনে আমার নবীর হস্তান্তর করে দিয়েছেন। এটা এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন উতিতু মাফাতিহিল আরদ, আমাকে জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি আমাকে দেওয়া হয়েছে। অসুম্মিতু আহমদ, আমার নামকরণ করা হয়েছে আহমদ, যে নাম অতীতে কারো জন্য ছিল না। আমার নবীর নাম আহমদ, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের নবীর নাম কয়টা? 2টা, একটা আহমদ, একটা মুহাম্মদ। এই 2টা নাম অতীতে কোনো নবী ছিল না, নয় কোনো মানুষেরই ছিল না, কোন নবীরও ছিল না, কোন মানুষেরও এই নাম ছিল না। বলে যে আল্লাহ নবী বলেছেন ওয়াজুইলাত আত-তুরাবু লিয়া তাহুরা, জমিনকে আমার জন্য পাক করে দেওয়া হয়েছে, যেটা আগের কোন নবীর জন্য ছিল না। আমার জন্য জমিন পাক। এই জন্য আগে কোন নবী যত্রতত্র কোন নবী বা নবীর উম্মত নামাজ আদায় করতে পারতেন না। যত্রতত্র যেখানে ইচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করতে পারতেন না। হয়তো নামাজ বাইতুল্লাহ শরীফে পড়তে হইতো, না হলে বাইতুল মাকদাসে পড়তে হইতো, না হলে নবীদের হুজরায় পড়তে হইতো। নবীদের যেগুলা খানকা হুজরা ছিল এগুলা কোরআনে রয়েছে কথাগুলা। এর বাইরে কোথাও নামাজ পড়ার সুযোগ ছিল না। কেউ যদি এর বাইরে থাকে, নামাজ কাজা হয়, সেগুলা হিসাব করে পরবর্তীতে এসে ওখানে আদায় করতে হইতো। এটাই সিস্টেম ছিল। এখন আমাদের জন্য যেখানে যায় সেখানে নামাজ পড়ার সুযোগ আছে না নাই? হাটে বাজারে, ঘরে দুয়ারে, ব্যবসা বাণিজ্যে, দেশে বিদেশে যেখানে থাকেন আপনার নামাজ পড়ার সুযোগ। যে যেখানে মনে চায় সেখানে মসজিদ নির্মাণ করতেছে কিনা?
এটা আমার নবীর ওসিলায় হয়েছে, এটা আমার নবীর শান। এবং আমরা কেউ যদি পানি ব্যবহার করতে না পারি কোনো কারণে, অপারক হই, তখন মাটি দিয়ে তৈমুম করার পাক হওয়ার সুযোগ আছে না নাই? এটা নবীর ওসিলায় হয়েছে, নবী বলছেন এটা আমার কারণে হয়েছে। বুখারীর হাদিসে রয়েছে জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা, আমারই জন্য জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, আমারই কারণে পুরা জমিনকে পাক করে দেওয়া হয়েছে। এরপরে নবী বলেন ওয়া জুইলাত উম্মতি খায়রুল উমাম, নবী বলেন আমার উম্মতকেই শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে, অন্য কোন নবীর উম্মতকে সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়নি, এটা শুধু আমার উম্মতকে দেওয়া হয়েছে, এগুলা আমার জন্য খাস। এরপরে আরেকটা হাদিস শরীফ এখানে বর্ণিত হয়েছে, হাদিসটা সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। আগের হাদিসটা বলছি চতুর্থ খলিফার, এখনের হাদিসটা প্রথম খলিফা সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস। উনি বলছেন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর নবী ইরশাদ করেছেন উতিতু ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাব ওয়া উজুহুম কাল কামারি লাইলাতাল বদরে কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ। নবী বলছেন আমাকে আল্লাহ তাআলা ৭০,০০০ উম্মত এমন দান করেছেন। কয় হাজার? ৭০,০০০ উম্মত এমন দান করেছেন ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাব, যাদের কোনো হিসাব হবে না, আযাব হবে না, শাস্তি হবে না, নিকাশ হিসাব নিকাশ হবে না, বেগারে হিসাব আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। উজুহুম কাল কামারে লাইলাতাল বদর, আল্লাহ নবী বলেন তাদের চেহারা হবে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো। এই যে চেহারা আলোকিত হবে, সেই কথাটা এই হাদিসে আছে। 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেরকম আলোকিত নূরানি হয়, আল্লাহ নবী বলেন তাদের চেহারাও সেরকম নূরানি এবং আলোকিত হবে। কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ, তাদের কলবগুলা একজনের দিকে ধাবিত থাকবে। এখান থেকে অনেকে বলছেন এটা তরিকতের কথা বলা হয়েছে, যে প্রত্যেকে এক মুর্শিদকে মানবে। যেমন নাকি আমরা সবাই হুজুর গৌসে আজম জিলানীকে মানি, সবার অন্তরের একটা আকর্ষণ গৌসে জিলানির দিকে রয়েছে, হুজুর শাহিন সাহেব বাগদাদের দিকে, এভাবে কোনো না কোনো ওলির দিকে থাকে। তো অথবা এখানে আল্লাহর নবীও হতে পারেন, যে যাদের অন্তরের কানেকশনটা নবীর দিকে হবে। তখন আল্লাহ নবী বলেন ফাস্তাজাতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ শুধু ৭০,০০০ দিলে হবে না, আরো বাড়িয়ে দিতে হবে, আরো বাড়িয়ে দিতে হবে। বলে যে ফাজাদানি মা কুল্লি ওয়াহিদিন ৭০ আলফা। তখন আল্লাহ তাআলা আমাকে বাড়িয়ে দিলেন। কিভাবে বাড়িয়ে দিলেন? যে ওই ৭০,০০০-এর প্রতিজনের সাথে ৭০,০০০ করে থাকবে। প্রথমে আল্লাহ দিয়েছেন কত? ৭০,০০০, যাদেরকে বেগারে হিসাব জান্নাত দেওয়া হবে, কোনো হিসাব নিকাশ হবে না। ওগুলা বুখারীর হাদিসে আছে, আল্লাহ বলবেন যে বন্ধু ওই ডান দিকে দরজা খোলা রেখেছি জান্নাতের, আপনি ওদিকে যাকে ইচ্ছা নিয়ে চলে যান। তো ওখানে আল্লাহ বলছেন ৭০,০০০ নেওয়ার জন্য, নবী বলছেন না ৭০,০০০ হবে না, আরো বাড়াই দিতে হবে। তখন আল্লাহ বলেন যাও, যার নবী প্রত্যেক এক একজনের সাথে ৭০,০০০ করে, ৭০,০০০কে ৭০,০০০ দিয়ে গুণ দিতে হবে। ৭০,০০০কে কি ৭০,০০০ দিয়ে গুণ দিলে যত হবে, এতজনকে আল্লাহ নবী জান্নাতে বেগারে হিসাব নিয়ে যাবেন। এরাই হচ্ছে খায়রুল উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই উম্মতের মধ্যে শামিল করেন, তাদের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করেন, সেইভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি। আমরা যেন মানুষদেরকে ভালো কাজের আদেশ করি, খারাপ কাজে বাধা দিই, এবং নিজেও ভালো কাজ করি, অপরকেও ভালো কাজ, নেকের কাজ করার জন্য উদ্বুদ্ধ করি, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি মোতাবেক জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।